সত্যি কথা বলতে কি, মেয়েরা কখনো ছেলেদের দেহর পাগল হয় না। ছেলেরা কিন্তু মেয়েদের দেহর পাগল হয়। সেটা পুরা ইতিহাস সাক্ষী, আমার মুখের কথা না। একটা মেয়ে কখনো দেহর সন্তুষ্ট চায় না। একটা মেয়ে দামি খাওয়ান পরন চায় না। একটু ভালোবাসা, একটু সময়, সেটা হলে তারা যথেষ্ট পরিমাণ সুখী হয়, ভালো থাকে। তার স্বামীটা যদি তাকে একটু বেশি সময় দেয়, বেশি ভালোবাসা দেয়, সেই সময়টা নিয়ে তার কাছে গর্ব হয়, আমার স্বামী আমাকে অনেক সময় দেয়, আমার অনেক ভালোবাসা দেয়। সেই জন্য কোনো মেয়ে ছেলেদের দেহর পাগল হয় না, কিন্তু ছেলেরা মেয়েদের দেহর পাগল। সেটা হাজার হাজার সংসারেও প্রমাণ আছে, ইতিহাসেও প্রমাণ আছে। একটা মেয়ে কখনো ছেলের দেহর সন্তুষ্ট না পাইলে ছেলেটাকে ছাইরা যায় না, কিন্তু মেয়ে কখনো ছাইরা যায় না, ছেলেরা কিন্তু ছাইরা যায়। যদি একটা স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট দিতে না পারে, সে স্বামীটা আরেকটা বিয়ে করে। যদি তোমার টাকা পয়সা না থাকে, অভাব থাকো, তারপরও তোমার ভালোবাসা পাইলে, তোমার মুখের হাসিটা পাইলে তোমার স্ত্রী তোমার কাছে ভালো থাকে, সেটা মাথাতে রাখো। কখনো কোনো মেয়ে চায় না একটা সংসার ভাঙা আর একটা সংসারে যাইতে। সত্যি কথা বলতে কি, মেয়েদের আপন ঠিকানা বলতে নাই। 17 বছর পরে বা 16 বছর পরে একটা স্বামীর বাড়িতে মা বাপে চাইচিতি তুলে দেয়। সেই স্বামীটা যদি ভালো হয়, সেই মেয়েটার তাই ভালো হয় বা হেস্টানটা ভালো হয়। যদি স্বামীটা খারাপ হয়, তার কপালে সারা জীবন কষ্ট লাগে থাকে। স্বামীর বাড়িতে সুখ পায় না, সে মেয়ে আবার বাপর বাড়িতে যাইলে বাপর বাড়িতেই সুখ পায় না। সে যদি মেয়ের যদি একটা বাচ্চা হয়, বড় হয়, বিয়ে করায় বাচ্চাটা, তাহলে সেই বাচ্চার বউ যদি ভালো হয়, তাহলে সে শাশুড়িটা ভালো থাকে। যদি ফুলার বউ যদি খারাপ হয়, সে মহিলার কোনো জায়গাতে ঠাঁই নেই। সেই জন্য বলতেছি, মেয়েদেরকে তো অপমানি লাঞ্ছিতা করে কথা বলে না। মেয়েরা বড় অসহায়, মেয়েদের থাকার কোনো স্থান নাই, মেয়েদের কোনো নির্ধারিত কোনো স্থান হয় না, শুধু স্বামীর পা ছাড়া, স্বামীর সংসার ছাড়া। সেই স্বামীটা যদি খারাপ হয়, মেয়েটার কুফলটা আর ভালো হয় না। সেই জন্য একটা মেয়ে দেহ সন্তুষ্ট না পাইলেও সংসার করে। একটা ছেলে একটা মেয়ের কাছে যদি দেহ সন্তুষ্ট না পায়, তার বউটা ছাইরা দিয়া তাকে কষ্ট দিয়া আরেকটা মাইয়ার লোভে সংসার করে। সেই জন্য বলতেছি, ছেলেরা মেয়েদের দেহর পাগল, কিন্তু মেয়েরা ছেলেদের দেহর পাগল হয় না। যদি তার স্বামীটারে দেহ দিয়ে সন্তুষ্ট রাখতে না পারে, তার স্ত্রীর কাছ থেকে সে মুখ ফিরিয়ে নেবে। যত আপন হোক, যত গভীর ভালোবাসা হোক, এই যে ছেলেদের এরকম অভ্যাস, সেটা ঠিক না। মেয়েরাও তো মানুষ, তাদেরকেও একটু স্নেহ ভালোবাসা দিয়ে দূরে রাখার চেষ্টা করো। তোমাদের কাছে একটু সময়, একটু ভালোবাসা, এটা তো মেয়েরা চায়। তোমার দামি খাওয়ান, দামি পরন দিয়া তুমি যদি 24 ঘন্টা তাকে মারো খাড়ো, তোমার দামি খাওয়ান আর দামি পরন তার কোনো ভালো লাগবে? মুখের ভালোবাসা কখনো শেষ হয় না। হাড়ের মিষ্টি শেষ হয়ে যায় খাইলে, মুখের মিষ্টি কখনো শেষ হয় না। সেই জন্য তোমারে ভালোবাসি বন্ধু, তোমারে ভালোবাসি বন্ধু, কষ্ট সারা কি পাইলাম, সুখের জলে মন ভিজাইলাম, ভালোবাসা পাইলাম না। সুখের জলে মন ভিজাইলাম, ভালোবাসা পাইলাম না। তোমারে ভালোবাসি বন্ধু, মান কুলো মান হারাইলাম, সুখের জলে মন ভিজাইলাম, ভালোবাসা পাইলাম না।
সুখের আশা গইতে যাই, সুখের আশা গইতে যাই, হইয়া গেলাম দুঃখের বাঘ। মিথ্যা প্রেমের জালত করি ফাঁসি গেছিলাম বন্ধু, তোমার মিথ্যা প্রেমের জালে করি ফাঁসি গেছিলাম বন্ধু। তোমারে ভালোবাসি আমি, কষ্ট ছাড়া কি পাইলাম, সুখের জলে মন ভিজাইলাম, ভালোবাসা পাইলাম না। সুখের জলে মন ভিজাইলাম, ভালোবাসা পাইলাম না। সত্যি কথা বলতে কি জানো, তোমার মিথ্যা অভিনয়টা, মিথ্যা ভালোবাসাটা দারুণ ছিল। মিথ্যা অভিনয় কইরা অনেক আমার মনে জায়গা করে নিয়েছিল। আমি মনে করতাম তোমার মিথ্যা ভাষাগুলা, মিথ্যা চোখের দৃষ্টিগুলা আর মিথ্যা তুঠের হাসিগুলা, সত্যি আমি মনে করতাম তোমার ভিতরে আমার জন্য জায়গা হয়ে গেছে। হাই রে, আমি কত বুকার মতো তোমাকে বিশ্বাসই করে গেলাম, তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেলা। আফসোস থাইকা গেল একটা, সত্যি কথাটা না বইলা। যে তোমাকে ভালোবাসে না মন থেকে, তাকে ভালোবাসতে যাইও না। হাজার কষ্ট হলেও তাকে ছাইড়া দাও। এখন একবার কষ্ট পাইবা, যখন তাকে ভালোবাসবা তার মনের বিরুদ্ধে যাইয়া হাজারবার কষ্ট পাইবা। সেই ছাইড়া দিক স্বার্থ শেষ হলে তে ছাইড়া দিয়ে চলে যাইব। সেই জন্য স্বার্থপর মানুষগুলোরে ভালোবাসতে যাবে না, যারা মন বোঝে না, যারা মানুষের মন নিয়ে ভালোবাসা নিয়ে প্রতারণা চালাতে। সেই জন্য, কারণ দুটি মন দিয়া একটি ভালোবাসা হয়। এক হাতে যেমন থালি ফোটে না, এক মনে কখনো ভালোবাসা হয় না। এই জন্য হাজার কষ্ট হলেও সে মানুষটাকে ছাইড়া দাও। যে তোমাকে ভালোবাসে, যে তোমার পাশে থাকতে চায়, তাকে তুমি খুঁজি না। যদি ভালোবাসতে মন চায়, যাচাই করবা তার মনটা তুমি পাবে কিনা। সে যদি তার মনটা তোমাকে না দেয়, জোর করে তার মন নিয়ে তুমি ভালোবাসতে যাবে না। ভালোবাসা অনেক পবিত্র জিনিস, সবাই ভালোবাসার দাম দিতে জানে না। অনেক স্বার্থপর মানুষ আছে শুধু টাকা খেয়ে ভালোবাসে, মনকে না। তারা মনের মূল্যায়ন দিতে জানে না, তারা টাকাকে মূল্যায়ন করতে জানে। সে মানুষগুলোর কখনো ভালোবাসতে যায় না। স্বার্থপর মানুষগুলা যদি তোমাদের জীবনে আনে, কষ্ট ছাড়া সুখ হবে না। সেই জন্য বলতেছি, যে জায়গাতে উজট খাইবা সেই জায়গাতে না যাওয়া ভালো। যদি যে উজট খাইবা দে সেই জায়গাটার মধ্যে যাইয়া যদি তুমি বারবার উজট খাও, আঘাত পাও, তাহলে তো কষ্টই পাইবা, সারা জীবন তো সুখ হবে না। কারণ যে তোমাকে মন থেকে ভালোবাসে না, তাকেই তুমি খোঁজো না। সে মন বোঝে না, তাকে মূল্যায়ন করো না। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ। একটা আফসোস থেকে গেল বড় মন। সত্যি কথাটা না বইলা আমার জীবন থেকে হারিয়ে গেল। বিশ্বাস আর ভালোবাসা দুইটা তোমার ভিতরে ছিল না। যদি সত্যি ভালোবাসতে আমার সাথে তো অভিনয় করতে পারতো না। দারুণ হয়েছে, থেকে থাকো। কখনো যদি মনে পড়ে এ পাগলিটার কথা, স্মরণ করো। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। যদি আল্লাহ ক্ষমা করে, আল্লাহকে আমি বলবো আমার মন আমি ভালোবাসছিলাম, আপনি কেন ওর সাথে ছলনা করলেন, সেটা না বইলা আপনি কেন ওকে ক্ষমা করে দিলেন, সেটা আল্লাহকে বলবো আমি। শুধু এতটুকু চাওয়া, কিয়ামতের ময়দানে যেন তোমার